আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা আহমাদিল্লাহ নবী ওয়া রাসূলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফারিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আজকের বক্তব্যের বিষয় হলো অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এবং কিতাব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে বিশ্বাস কি জিনিস সেটি হয়তোবা জানে না। সে সম্পর্কে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 285, আয়াত নম্বর হচ্ছে 285। আল্লাহ বলতেছে, রাসূলের কাছে তার প্রভুর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা সে বিশ্বাস করেছে, ঈমানদারগণ তাই করেছে। সবাই আল্লাহর প্রতি ও তার ফেরেশতাদের প্রতি ও তার কিতাবসমূহের প্রতি ও তার রাসূলদের প্রতি বোঝানো হয়েছে, ঈমান এনেছে। তারা বলেছে, আমরা তার রাসূলদের মধ্যে কারো সাথে কারো তারতম্য করি না। তারা বলেছে, আমরা শুনেছি ও মেনে নিয়েছি। হে আমাদের প্রভু, তোমার ক্ষমা প্রার্থনা করি, তোমারই কাছে সকলের প্রত্যাবর্তন। মাসি শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন। এখানে পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের কথা এখানে বোঝানো হয়েছে। এক নম্বরে রাসূলের কাছে তার প্রভুর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। কথাটি ভালো করে বুঝতে হবে। রাসূলের কাছে তার প্রভুর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা সে বিশ্বাস করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেছে, ঈমানদারগণ তাই করেছে, বিশ্বাস করেছে। সবাই আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, এক নম্বরে আল্লাহর প্রতি, আর 2 নম্বরে হচ্ছে ফেরেশতাদের প্রতি, 3 নম্বরে হচ্ছে তার কিতাবসমূহের প্রতি। কিতাব 2 ধরনের, এক ওহিমাতলু, 2 গায়রিমাতলু। ওহিমাতলু হচ্ছে আল্লাহর কোরআন, গায়রিমাতলু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সংক্ষিপ্তভাবে যেটিকে বোঝানো হয় ওহীর অনুসরণ করার জন্য প্রতি। 4 নম্বর হচ্ছে তার রাসূলদের প্রতি ঈমান এনেছে। তার রাসূলদের প্রতি সকল নবী রাসূলকে মুমিনগণ বিশ্বাস করে থাকে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলেছে, আমরা তার রাসূলদের মধ্যে কারোর সাথে কারো তারতম্য করি না। লা নুফারিকু বাইনা আহাদিম মির রাসূলিহি। রাসূলদের মধ্যে লা হইছে না, নুফারিকু হইছে পার্থক্য, বাইনা আহাদিম মির রাসূলিহি রাসূলদের মধ্যে কারোর সাথে কারো তারতম্য করি না। তারা বলেছে, আমরা শুনেছি, ওয়াকালু তারা বলতেছে, সামিনা আমরা শুনেছি, আতা'না আমরা মেনে নিয়েছি। এটি পূর্বে সালেহিনদের যে গতি সেটি আল্লাহ এখানে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনুগত্য ভালোবাসা ছিল আল্লাহর প্রতি সেটি এখানে তুলে ধরেছেন। সাহাবীদের যে ভালোবাসা ছিল সেটি এখানে আল্লাহ তুলে ধরেছেন। তারা বলতেছে, হে আমাদের প্রভু, তোমার ক্ষমা প্রার্থনা করি, তোমারই কাছে সকলের প্রত্যাবর্তন। তারা বলছে, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তাহলে এখানে 4টি, 1 আল্লাহর প্রতি, 2 ফেরেশতার প্রতি, 3 কিতাবসমূহের প্রতি, 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। তাহলে এই 4টি বিষয় রেখে
এই 4টির গণ্ডির ভিতরে থেকেই আমাদের যে ইসলামী আমল সেগুলো করতে হবে। এই 4টির গণ্ডির বাইরে যে যদি কেউ কোনো আমল করে সেটি কবুল হবে না। যেমন অনেক সময় অনেক মানুষ বলে থাকে খোদা হাফেজ, এই খোদা শব্দ আল্লাহর সিফাতি নামের মধ্যে নেই, গণ্য নেই। তাহলে সেটি কি এই 4টির ভিতরে পড়লো না, কারণ আল্লাহ বলেনি এবং ফেরেশতা বলেনি এবং তার কিতাবসমূহে নেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি। এই 4টি গণ্ডির মধ্যে নেই। যেমন অনেকে মাধ্যম স্থাপন করে থাকে যে আমাকে অমুক ব্যক্তি জান্নাতে নেবে, আমাকে অমুক গাছের উসলে আমাকে আল্লাহ এই মাফ করবেন, এই গাছ এই তাবিজ যদি আমার শরীরে থাকে আমার এই রোগ হবে না। এই 4টি বিষয়ের মধ্যে যদি সেই এই গাছের কথা সেই তাবিজের কথা না থাকে সেটি ইসলাম হিসাবে গণ্য হবে না বা ঈমান হিসাবে গণ্য হবে না। 1 আল্লাহ বলেছেন কিনা, 2 ফেরেশতারা বলেছেন কিনা, 3 তার কিতাবসমূহে আছে কিনা, 4 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন কিনা। এই 4টি বিষয়ের সাথে ঈমানের সম্পর্কিত জড়িত আছে। যেমন শিরিক আল্লাহ বুঝিয়েছেন 10 নম্বর সূরার 18 নম্বর আয়াতে যে আরবের মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা তারা যে মূর্তি পূজা করত, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা এই মূর্তি পূজা কেন করো? তারা উত্তরে বলেছিল আমাদের এই মূর্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ সে কথা সূরা ইউনূসের 10 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন যে যে মাধ্যম স্থাপন করে সেটি শিরক হিসেবে গণ্য হবে। তাহলে এই 4টি বিষয়ের মধ্যে যদি মাধ্যম স্থাপন সমর্থন হয়ে থাকে তাহলে আপনি করতে পারবেন। এই 4টির মধ্যে মাধ্যম সমর্থন নেই। 1 আল্লাহ, 2 ফেরেশতা, 3 তার কিতাবসমূহ, 4 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন। এই 4টি বিষয়ে যদি কোনো সমর্থন না থাকে সেটি ইসলাম হিসাবে গণ্য হবে না। এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য, পিছনে যে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর কথা শোনার পরে তারা মেনে নিয়েছেন, ঠিক আমাদেরও এভাবে শোনার পরে মেনে নিতে হবে। যদি আমরা না মানি তাহলে আমরা কাফের বা ফাসিক বা মুশরিক বা জালিম বা গাফেল হিসাবে গণ্য হব। তাহলে আমরা জাহান্নামী হবার সম্ভাবনা থাকব। তাহলে আমরা সেখান থেকে কুরআন হাদিসের কথা শোনার পরে আমরা আমল করার চেষ্টা করব বা মান্য করার চেষ্টা করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।